হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে টাকি মাছের ভর্তা। তো প্রথমত আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, আদা ও রসুন নিয়ে নিছি এবং টাকি মাছ নিয়ে নিছি। তো এইগুলো কুচি কুচি করে কাটতে হবে। তো কাটার পরে দেখেন আমি কেটে রাখছি, কেটে ফেলছি অলরেডি, কুচি কুচি করে কাটছি। তো এরপরে আমি প্রথমত এই যে টাকি মাছগুলো আছে, লবণ আর কি বলে আপনাদের যাই স্বাদ মতো দিয়ে দিব, মানে ভাজার জন্য। এবং এরপরে আমি মানে পরিমাণ মতো, মানে যতটুকু লাগে আপনারা যতটুকু খান ততটুকু হলুদ দিয়ে ভালো মতো করে মানে নাড়াচাড়া করে মেখে নিতে হবে। এরপর আমি একটা কড়াই প্যান নিয়ে নিলাম। এখানে আমি মরিচ, পেঁয়াজ এবং কি বলে টাকি মাছগুলো ভালো মতো ভেজে নিব। তার জন্য প্রথমত চুলো জাল দিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেল নেওয়ার পরে আমি একটু আঁচটা হালকা কমিয়ে দিব এবং তেলটা হালকা করে গরম করে নিয়ে আমার যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিই। ভালো মতো করে একদম মশমশো করে ভেজে নিই। ঠিক আছে, দেখুন সরিষার জন্য হালকার মতো হালকা মশলা করে একটু নেড়ে ফেলে দিই। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত মনে করেন মশমশো না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো মতো করে নিয়ে ফেলে ওই দিকটা ভেজে নিই যেন আমার ভর্তা করতে সুবিধা হয়। দেখেন, তো এরপর আস্তে আস্তে দেখেন মাছগুলো একদম ভেজে মচমচে হয়ে গেছে। মাছগুলো আমার শেষ ভাজা হয়ে গেল। এরপরে পেঁয়াজ কুচি, মরিচ, আদা, রসুন এগুলো কড়াই তেলে দিয়ে দিলাম সেই আগের তেলটাতেই। এবং দেখেন আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আপনারা এখানে স্বাদের মতো দিতে পারেন এবং যদি একটু ভালো স্মেল পেতে চান বা স্বাদ পেতে চান সেজন্য সরিষার তেল দিতে পারেন। তো সব কিছু ভাজার শেষ, এর ফাঁকে আমি মাছগুলো কাটা বসিয়ে নিলাম। দেখেন একদম লালচে হয়ে গেছে। আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর স্বাদ বাড়ানোর জন্য আর কি। ঠিক আছে, তো মচমচে ভাজা হয়ে গেল। এরপরে দেখেন আমি একটা বাটিতে আলাদাভাবে মাছগুলো কাটা ছাড়ানোর পর সবগুলো একসাথে মেখে একদম মানে কাঠা বাদি একদম ভালো করে মেখে নিব এবং ভর্তাটা করে নিব। তো শেষ মাখামাখি শেষ আমার। এই দেখেন একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলছি। তো আপনারা যারা নতুন আছেন এভাবে ভর্তা করে খেতে পারেন, অনেক স্বাদ হবে। তো যারা এখন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।